الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أيجد الرؤوس أزل إني أنا الله سطي عاشقان فسترى نصر من الله سطي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله چند گوئی باب من بستان من ہین گوئی گر گورستان من بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বীন ইসলাম দান করেছেন। রবিউল আউয়াল মাস শেষ হয়েছে, রবিউল সানি মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে সকলের আগে আগে হাজিরা দেওয়ার জন্য আসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠাইয়াছেন মানবতা সৃষ্টি, মানবতা শিক্ষা দেওয়ার জন্য, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এমন যুগে এসেছিলেন যেই যুগের মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্টতম মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের চরিত্র মাধুর্যের দ্বারা তাদের দিলের উপর যখন মেহনত করলেন, আল্লাহ তাআলা সে খারাপ মানুষগুলোকে স্বর্ণের মানুষে পরিণত করে দিয়েছেন। যেমন এমন কিছু বিষয় যেগুলো বললে মানুষের রাগ আসে, গুসা আসে, কিন্তু আল্লাহর হাবিব এত মহান চরিত্রের অধিকারী ছিলেন, সেরকম বিষয়েও তিনি রাগ করতেন না, গুসা করতেন না। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে খুলুক আযীম, উত্তম এমন ভালো উন্নত চরিত্র দান করেছিলেন। বলে যে খুলুক চরিত্র তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান হইল আপনার সাথে কেউ অন্যায় করেছে, যতটুকু করেছে ততটুকু বদলা নেওয়া। আপনার 10 টাকা ক্ষতি করেছে, আপনি তার কাছ থেকে 10 টাকা নেওয়া। আপনাকে একটা ঘুষি মেরেছে, বিচারের মাধ্যমে হোক বা জবাবে হোক, আপনি তাকে একটা ঘুষি মারা। যতটুকু আপনার ক্ষতি করেছে ততটুকু বদলা নেওয়া, এর বেশি না। আর খুলুকে কারীম হইল মাফ করে দেওয়া, বদলা না নেওয়া। অন্যায় করছে, তার বিচার আল্লাহ করবে, ঠিক আছে আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়া। এটা অনেক বড় গুণ। এই গুণ যার মধ্যে আসবে সেও আল্লাহর ওলি। কেউ ক্ষতি করলে তাকে মাফ করে দেওয়া। বলে তো আমাদের নবীরটা ছিল আরো উন্নত, খুলুক আযীম। এটা সবাই পারে না। এটা হলো যে আপনার সাথে খারাপ আচরণ করছে তার প্রতিবাদ না করা, বদলা না নেওয়া, সাথে সাথে মাফ করে দেওয়া, সাথে সাথে তার কাছে উল্টা আরো মাপ চাওয়া। এটা কিন্তু খুব কঠিন, এটা খুব কঠিন। আপনাকে একজনে ছড় মারছে, আপনি হাসি মুখে তাকে যদি বলেন, ভাই তুমি যে আমাকে মারছো, তুমি কি ব্যথা পাইছো, তুমি একটু আমাকে মাফ করে দিও, এই কথাটা বলতে পারা কত বড় উন্নত চরিত্র লাগবে বলেন। আর সেই উন্নত চরিত্রটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার সামনে সেই হারাম মানুষগুলো এই চরিত্রের সামনে বাধ্য হয়েছে সেই চরিত্রবান মানুষটাকে গ্রহণ করতে। যেমন এমন সময় আসছে মক্কার শুরুর সময়,
ইসলামের প্রারম্ভে শুরুর সময় খুব কঠিন অবস্থানে যারা ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে নবীজিকে আল আমিন বলতেছিল, যারা নবীজির কাছে স্বর্ণ টাকা পয়সা জমা রাখত, সবচাইতে বেশি সম্মানের চোখে দেখত, ইজ্জত দিত, কলমার দাওয়াত যখন আরম্ভ করছেন তারাই সর্বাগ্রে বিরোধিতা আরম্ভ করলো। তারাই বলতেছে পাগল, মজনুন, তারাই বলতেছে সাহের, জাদুঘর, তারাই নবীজির বিরোধিতা করতেছে। ঠিক সে সময় বিদেশি একজন ডাক্তার আসলো মক্কায়। বিদেশের নাম ছিল আজদে সোনোয়া, একটা জায়গা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত বর্ণনা করছেন। মুসলিম শরীফের 868 নম্বর সিরিয়ালের হাদিস, মিশকাত শরীফের 525 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই, তিনি বলতেছেন আজদে সোনোয়া একটা বিদেশ জায়গা, সেই দেশের একজন ডাক্তার আসছে, তার নাম ছিল জিমাত। সে যখন আমাদের মক্কায় আসলো, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই তাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে বরণ করে নিয়ে বলল, আপনি আসছেন, ভালো হয়েছে। আমাদের একজন বাতিজা মোহাম্মদ নাম, আমাদের ভাই মারা গেছে আব্দুল্লাহ, আজকে সে আমাদের বাপদাদার পুরাণ ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছে। মনে হয় তার মাথার কোনো সমস্যা হয়েছে, সে মনে হয় পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আপনি ভালো ডাক্তার, আপনি যদি আমাদের বাতিজাকে একটু চিকিৎসা করতেন, আমাদের বাতিজা যদি ভালো হয় আপনাকে ভালো আমরা পুরস্কৃত করব। সেই জামাত মাথা নেড়ে সাই দিল, ঠিক আছে, যদি আমি সেই পাগলা, নাউজুবিল্লাহ, পাগলা মোহাম্মদকে পাই তাহলে চিকিৎসা করব। আসল খবর তো সে জানে না। এক পর্যায়ে এসে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আর কাফেররা ইশারা করে বলে দিয়েছে, ওই সে আমাদের বাতিজা, তার চিকিৎসার জন্য আপনাকে টাকা দেবো বলছে। ওই আজদে সোনোয়ার ডাক্তার, বিদেশি ডাক্তার জিমাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া মাত্র বলতেছে, পাগল মোহাম্মদ দাঁড়াও। বলেন, এই শব্দ যদি একটু আপনি এলাকার সম্মানী ব্যক্তি, বিদেশি মানুষ যদি আপনাকে, বাইরের মুলুকের মানুষ যদি আপনাকে সেই কথাটা বলে, আপনার কি রকম মন মেজাজ হবে? আপনার রাগ কোথায় যাবে? কি রকম রাগ হবে আপনার? পৃথিবীর সবচেয়ে আল্লাহর পরে যার স্থান, বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ডাক্তার সাহেব, আপনার ব্যাপার আগে শুনেছি, আমার চাচারা নাকি আপনাকে ভাড়া করেছে আমার চিকিৎসার জন্য, আমি নাকি পাগল। হ মোহাম্মদ, তুমি ঠিক বলেছো, বলো তোমার পাগলামি কেমন কেমন লাগে, একটু আমাকে বলো। রহমতের নবী, বিশ্ব নবী রাগ করেন নাই, চেহারা মলিন করেন নাই, বকাঝকা করেন নাই, প্রতিবাদ প্রতিশোধ নেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই। নবীজি মুস্কি হেসে জামাত ডাক্তারের সামনে বলতেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আল্লাহর হাবিব বিদেশি জামাত ডাক্তার, আজদে সোনোয়ার ডাক্তার, তার সামনে যখন এই খুতবা শরীফ পড়লেন, ওই ডাক্তার হতভম্ব হয়ে গেছে। আল্লাহ ডাক্তারের ভিতরে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ডাক্তার বলে, ও মুহাম্মদ, আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেগুলো এখন পাঠ করেছো আরেকবার একটু আমাকে শোনাও, আরেকবার একটু আমাকে শোনাও।
আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করলেন না, চেহারা কালো করলেন না। দ্বিতীয়বার আবার ওই খুতবায়ে মাসনুন পাঠ করলেন, ইন্নাল হামদালিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত পাঠ করার পর আল্লাহ তাআলা ওই ডাক্তারের ভিতরে আরো বেশি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। ওই ডাক্তার এখন নম্র ভদ্র হয়ে গেছে। এখন সুন্দর শালীন ভাষায় বলতেছে, ওগো মুহাম্মদ, আপনি তো পাগল হতে পারেন না, আমার তো মন মানতেছে না, আর একটু শুনতে মন চাই। একটু ওই কলমাগুলো আপনি আরেকটু পড়েন, আমি আরেকটু শুনবো। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার একইভাবে খুতবায়ে মাসনুন জামাতের সামনে পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। শেষ পর্যন্ত খুতবা যখন শেষ করলেন, তখন ওই জামাত সাক্ষী দিতেছে ওই কাফেরদের সামনে, নেতৃবর্গের সামনে। এই ঘটনা যখন ঘটেছিল, মানুষ একজন একজন আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গেছে। এই অনেক মানুষের মধ্যে যার চিকিৎসা করার জন্য আসছিল, তার সামনে সেই জামাত বলতেছে, ওয়াকালা লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা ওয়ামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলাই ওয়া লাকাদ বালাগনা কামুসাল বাহরি হাতা ইয়াদাকা উবাইকা আলাল ইসলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলিম শরীফের 868 নম্বর সিরিয়ালের হাদিস, নবীজি যখন তিনবার খুতবায়ে মাসনুন ওই বিদেশি জামাত ডাক্তারকে শোনালেন, ওই জামাত ডাক্তার এখন চিকিৎসা করতেছে কিরকম দেখেন। সে বলতেছে, লাকাদ সামি'তু কাওলাল কাহানা, আমি অনেক গণকের মন্ত্র শুনেছি, কথা শুনেছি। ওয়া কাওলাস সাহারা, অনেক জাদুঘরের মন্ত্র শুনেছি, কথা শুনেছি। ওয়া কাওলাশ শুআরা, অনেক কবির কবিতা শুনেছি, অনেক সাহিত্য ব্যক্তির সাহিত্য বাণী শুনেছি। আমা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, পৃথিবীর বুকে আপনার মতো এত সুন্দর ভাষায়, আরবি ভাষায় এত সুন্দর শব্দ, এত সুন্দর কলিমা আমি আর কারো কোন কবির কাছে, কোন সাহিত্যিকের কাছে আমার জীবনে আমি শুনি নাই, আমার জীবনে আমি শুনি নাই। সবাই বলেছে আপনি নাকি আনপড়, লেখাপড়াহীন, আপনি নাকি উম্মি, আপনি এত সুন্দর আরবি বাক্য পাঠ করেছেন যেইগুলো আরবি ভাষার সাহিত্য জগতের একেবারে সমুদ্রের তলদেশে পর্যন্ত তার সাহিত্যের রস পৌঁছে গেছে। এত আরবি সাহিত্যের উপর এত সুন্দর কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি বুঝতে পেরেছি আপনি জাদুকর নয়, আপনি পাগল নয়, আপনি কোনো প্রকারের অসুস্থ নয়। পৃথিবীর সমস্ত কাফের জাতি, সমস্ত ইহুদি নাসারা অসুস্থ হলেও আপনি একমাত্র সুস্থ ডাক্তার। উবাইকা আলাল ইসলাম হাতা ইয়াদে, আপনার হাত দুইটা দেন। আমি জামাত বিদেশি ডাক্তারকে আর কতদিন ওই কাফের রাখবেন, জাহান্নামের কি রাখবেন? হাতি ইয়াদাক, আপনার হাত মুবারক দান করেন। উবাইকা আলাল ইসলাম, ইসলামের ছায়াতলে আমাকে বায়াত করান। নবীজি হাত প্রসারিত করলেন জনতার সামনে, কাফেরদের সামনে, কুরাইশ নেতৃবর্গের সামনে। বিদেশি আজদে সনোয়ার ডাক্তার জিমাত রহমতের নবীর হাতে হাত দিয়া তিনি কলমা পড়ে মুসলমান হইতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কি আমাদের জন্য শিক্ষা, আখলাক আর চরিত্র তিন পর্যায়ের, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। যতটুকু আপনার ক্ষতি করেছে ততটুকু বদলা নেওয়া খুলুকে হাসান, আর যতটুকু আপনার ক্ষতি করেছে ততটুকু বদলা না নিয়ে মাফ করে দেওয়া খুলুকে করিম। আর বদলাও না নেওয়া, মাফও করে দেওয়া, উল্টা তার কাছে মাপ চাওয়া, এটাই হলো খুলুকে আযীম। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
রহমতের নবী, আমি আপনাকে খুলুকা আযীম দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিগত অনেক জুমা থেকে আপনার রবিউল আউয়ালের একেবারে আগে থেকে আমরা বিশ্ব নবীর জীবনী নিয়ে কথাগুলো শুনে আসতেছিলাম। আল্লাহু আকবার। একটা শেষ কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইয়াছেন নবীজির উসিলায়। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই ভূমণ্ডল, নবমণ্ডল সব কিছু সৃজন করেছেন, সব কিছু সাজাইয়াছেন রহমতের নবী, রহমতের নবী, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার। এই যে আরবি ভাষা, আরবি ভাষার বর্ণমালা হরফ যে আমরা জানি 29টা হরফ আছে, এই 29টা হরফকে পর্যন্ত আল্লাহ তাআলা সাজাইয়াছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের দ্বারা। সুবহানাল্লাহ। যেমন আপনি আরবি 29 হরফ, এক নম্বরে কি আলিফ, এই আলিফকে যখন টান দিবেন তখন আলিফ থেকে আপনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নাম, যেটা আল্লাহ আখিরাতের জন্য, জান্নাতের জন্য রেখেছেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে আসবে। এইভাবে আপনি যখন নবীজির হরফে হেজা, আরবি বর্ণমালার দ্বিতীয় হরফ বাকে যখন টান দিবেন তখন নবীজির নাম বাশির, আল্লাহ তাআলা যে রেখেছেন সুসংবাদদাতা, এই নামটা বাইর হয়ে আসবে। এইভাবে আরবি বর্ণমালার তাকে যখন টান দিবেন নবীজির নাম ততই বাহির হয়ে আসবে। এইভাবে আপনি আরবি বর্ণমালার তাকে যখন টানবেন নবীজির নাম সাকিব, তিনি একমাত্র নক্ষত্র, তিনি একমাত্র সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর নিচে যার স্থান, এই নামটা বাহির হয়ে আসবে। আরবি হরফের সিবারার আরবি হরফের জিমকে যখন টান দিবেন জমিল, নবীজির নাম বাহির হবে, জমিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী সবার চেয়ে বেশি সুন্দর ছিলেন। হাকে যখন টান দিবেন আমাদের নবীর নাম বাহির হবে হামিদ, প্রশংসাকারী, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী, আমাদের নবীর নাম হামিদ। খাকে যখন টান দিবেন আমাদের নবীর নাম বাহির হয়ে আসবে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত পয়গম্বর রসুলগণের শেষ রসুল, শেষ পয়গম্বর, উনার পরে পৃথিবীর বুকে আর কোন নবী রসুল আসবেন না পয়গম্বরী দেখাবার জন্য। নতুন পয়গম্বর আসবে না, কুরআন পয়গম্বর আসলেও উম্মত হয়ে আসবে। কেউ যদি এই বিশ্ব নবীর পরে নবুয়তের দাবিদার হয়ে আবির্ভাব ঘটে, বলতে হবে, বুঝতে হবে সে বন্ড নবী। যেহেতু নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই জন্য যারা যারা মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবিদার দাবি করেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান এখনো পর্যন্ত সেই টয়লেটে যে মারা গেল নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, তাকে এখনো বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আহমদিয়া মুসলিম জামাত নাম পরিচয় দিয়ে বাংলাদেশে এখনো তারা ব্যবসা বাণিজ্য করতেছে, বসবাস করতেছে, মসজিদ বানাইছে আলাদাভাবে। এই গোলাম আহমদ কাদিয়ানী বন্ড নবী, তার অনুসারীরা বন্ড, জাহান্নামী আর প্রতারক। যেহেতু নবীজির নাম হইল খ থেকে খাতামুন নবিয়্যিন। এইভাবে আপনি যখন আরবি হরফের দালকে টান দিবেন আমার নবীর নাম বাহির হয়ে আসবে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেনেওয়ালা, এটা আমার নবীর নাম। আপনি যখন দালকে টান দিবেন আমার নবীর নাম তো কি বাহির হয়ে আসবে। আপনি যখন রাকে টান দিবেন আমার নবীর নাম রহমতুল লিল আলামিন বাহির হয়ে আসবে। আল্লাহ যেটা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও গো বিশ্বনবী, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, উভয় জাহানের জন্য, সমস্ত মানব দানবের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ।
ওই আরবি হরফের যাকে যখন টান দিবেন আমার নবীর নাম বাহির হয়ে আসবে জাইরুল জান্নাহ। দুনিয়ায় থাকতে বেহেশতে গিয়ে যে আল্লাহর বেহেশত আল্লাহর জান্নাতকে দেখে এসেছেন সেরকম আর কোনো ব্যক্তি নেই, কোনো নবী রাসূল নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যাকে টান দিলে জাইরুল জান্নাহ নবীজির নাম বাহির হয়ে আসবে। আপনি যদি আমাদের ওই আলিফ বা পাতার হরফ সিনকে টান দেন আমাদের নবীর নাম বাহির হয়ে আসবে সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার সাইয়্যিদুল মুরসালিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন সিনকে টান দিবেন আমার নবীর নাম চলে আসবে শফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী। আপনি যদি সাদকে টান দেন আমাদের নবীর নাম চলে আসবে শফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমাদের নবীর নাম চলে আসবে জামিনুল উম্মাহ, উম্মতের পক্ষ হয়ে জামানত, উম্মতের জামানতদার আল্লাহর কাছে। আপনি যখন তোয়াকে টান দিবেন নবীর নাম আসবে তৈয়ব তাহির। আপনি যখন যাকে টান দিবেন নবীর নাম বাহির হয়ে আসবে জাহির। আপনি যখন আইনকে টান দিবেন নবীর নাম বাহির হয়ে আসবে আব্দুল্লাহ। আপনি যখন আইনকে টান দিবেন নবীর নাম বাহির হয়ে আসবে গুরুর। আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর বুকে নবীজির চেয়ে বড় আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর ছিল না। আপনি ফাঁকে যখন টান দিবেন নবীজির নাম চলে আসবে আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে পার্থক্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাফকে যখন টান দিবেন আমাদের নবীর নাম বাহির হয়ে আসবে কারিউল কুরআন, আল্লাহর কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী। আপনি যখন মিমকে টান দিবেন কাফকে টান দিবেন আমাদের নবীর নাম চলে আসবে কফিলুল উম্মাহ, উম্মতের কফিল। আপনি যখন লামকে টান দিবেন আমাদের নবীর নাম চলে আসবে লাইমুশ শয়তান, সর্বাগ্রেস শয়তানের উপর অভিসম্পাদকারী লানতকারী। আপনি যখন মিমকে টান দিবেন আমাদের নবীর নাম মুহাম্মদ, মুজাম্মিল, মুদ্দাসসির, এই নামগুলো চলে আসবে। আপনি যখন নুনকে টান দিবেন আমাদের নবীর নাম নূর, নজির, এই নামগুলো আপনার চলে আসবে। আপনি যখন ওয়াওকে টান দিবেন আমাদের নবীর নাম ওয়াকিল চলে আসবে। আপনি যখন হাকে টান দিবেন আমাদের নবীর নাম হাদিয়ে উম্মাহ, উম্মতকে হেদায়েতের দিকে ডাকনেওয়ালা, এই নামটা চলে আসবে। আমাদের ওই আলিফ বা বাতার একেবারে শেষের হরফ আলিফ হামজা, হামজাকে যখন টান দিবেন আমাদের নবীর নাম বাহির হয়ে আসবে আল আমিন। আপনি যখন একেবারে শেষ হরফ ইয়াকে টান দিবেন আমাদের নবীর নাম বাহির হয়ে আসবে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খুব সুন্দর করে আমাদের নবীর নাম বলে ওই সূরা ইয়াসিন শুরু করেছেন। ওই ইয়াসিন অর্থ হলো আমাদের নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। यासीन से मौलाने को भी उसको पुकारा, यासीन से मौलाने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तासीन इशारा, वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार ये अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लजक में कद आका का तकल्लुम, यासीन से मौलाने को भी उसको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्नी खल्क़ में एक सरवर कौनैन, वन्नजम में है बर्क़ निगाह उसकी नमूदार, वल्अर्द में भी सब्र तहम्मुल के है आसार। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম চরিত্র তার পর্যায় হলো তিনটা। যতটুকু আপনার ক্ষতি করেছে ততটুকু বদলা নেওয়া জায়েজ আছে, ভালো। 2 নম্বর মাফ করে দেওয়া, বদলা না নেওয়া।
এটা অর্জন করাও অনেক কঠিন। যারা অর্জন করতে পারবে তারাই আল্লাহর ওলি। 3 নম্বর খুলুক আযীম যেটা বিশ্বনবীকে আল্লাহ দান করেছেন সেটা হলো যতটুকু ক্ষতি করেছে বদলা তো নিবেই না, মাফও করে দিবে, উল্টা তাকে আবার দিয়ে দেওয়া। এটা একটু ইশারা দিয়ে শেষ করতেছি। ইচ্ছাকৃতভাবে ইহুদি নবীজিকে কর্জ দান করেছিল। কর্জ নির্ধারিত একটা তারিখ ঠিক করলো, ওই তারিখের আগে এসে মানুষের সামনে কলার ধরে নবীজিকে গালিগালাজ আরম্ভ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। হযরত আলী তরবারি উঠে ফেলছেন, তরবারি কুশমুক্ত করলেন। ও নবী, আপনি একটু হুকুম দেন এই কাফেরের বাচ্চাকে, ইহুদির বাচ্চাকে জাহান্নামে পাঠাই দিন। কত বড় বিয়াদব! সাহাবীদের সামনে, মানুষের সামনে নবীকে বেইজ্জত করে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, আলী, সে আমার কাছে কর্জ পায়, টাকা পায়, তুমি যদি পারো আমাকে বুঝাইতে পারো কেন তুমি তাকে দমক দিলা, কেন তুমি তলোয়ার বাহির করলা, তুমি তো দোষী। বলে যে হুজুর, আমি জানি আপনার সাথে ইহুদির সাথে কর্জের টাকার একটা চুক্তি হয়েছে, তারিখ আর অনেক দূরে, এত তাড়াতাড়ি কেন সে আসলো আর বেয়াদবি করলো? নবীজি বললেন, না না আলী, তুমি দোষী, ইহুদি দোষী না, সে টাকা পায় আমার কাছে, আমি তাকে মাফ করে দিলাম। তুমি যদি পারো তোমার নেতাকে তুমি তাকে দিয়ে দাও আমার কর্জ। আরেকটা কাজ করবা, তুমি যেহেতু তার সাথে খারাপ আচরণ করেছো, তলোয়ার উঠাইছো, তাকে মারতে চাইছো, তুমি আরো কিছু তাকে বেশি দিবা, বাড়াই দিবা। ওই ইহুদি আলীর সাথে গেল রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পর সে যা পাইতো তা দিল, এরপর আরো একটু বাড়াই দিল। ইহুদি বলে, কিরা আলী, আরো বাড়াই দিলে কেন? বলে যে আমি তলোয়ার উঠেছিলাম, এই জন্য আমার উপর একটা কফারা হয়ে গেছে। বলে যে কিছুই লাগবে না, চলো। বলে যে কি বলো? বলে যে আমি তো ওরা তিনজনের বড় হাফেজ, বড় আলেম, আমি সেখানে শেষ নবী আখেরি নবীর সমস্ত গুণাবলী যেগুলো আছে সেগুলো সব দেখেছি, পেয়েছি। কিন্তু শেষ নবী হবে খুলুক আযীমের অধিকারী। অন্যায় যে করবে তাকে তো মাফ করে দিবে, তার পাওনা তাকে দিয়ে দিবে, উল্টা আরো তার নিজের পক্ষ থেকে বেশি করে দেবে। এই খুলুক আযীম তার মধ্যে আসে কিনা পরীক্ষা করার জন্য আমি তাকে কর্জ দিলাম, আবার এরকম বেয়াদবি করলাম। যা হয়েছে আমার ভুল হয়েছে, চলো আমি সেই নবীর হাতে গিয়ে এখন কলমা পড়ে মুসলমান হব। আর ইহুদি সে আলেম আসলো, বলল, হুজুর আমি বেয়াদবি করেছি, আসলে আপনাকে পরীক্ষা করেছি। আল্লাহ আপনাকে যে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমরা তাওরাত জবুর ইনজিলের মধ্যে পেয়েছি শেষ নবী বিশ্ব নবী রহমতের নবী হবে, উন্নত উত্তম চরিত্রের অধিকারী। সেই চরিত্রের অধিকারী আসলে আপনি কিনা, আপনি শেষ নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, এটা আমি পরীক্ষার জন্য এই ঘটনাগুলো ঘটাইছি। আমার সাথে আমাকে আপনি মাফ করে দেন। হাতায়াদাকা উবাইকা আলাল ইসলাম, আপনার হাত মোবারক দেন, আমাকে ইসলামের ছায়াতলে চলে আসার জন্য সুযোগ করে দেন। নবীজি ওই ইহুদির আলেমকে হাত দিয়া কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।